আজকে অনেক দিন পরে আমি একটা চন্দ্রমল্লিকা গাছ পেয়েছি। আমার খুব ইচ্ছে ছিল একটা চন্দ্রমল্লিকা গাছ লাগানো, কারণ এর সাদা সাদা ফুল আমার খুব ভালো লাগে। আর আজকে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে চারাটা পেয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম। আর এখন আমি বসেছি মাটি তৈরি করার জন্য, আর এরকম একটা কন্টেইনার নিয়েছি আর নিচ থেকে 4টা ছিদ্র করে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি খোলামকুচি, আপনারা ইটের খুঁচা বলতে পারেন বা যে কোনো চারা জাতীয় কিছু নিতে পারেন। আর এগুলো এই ছিদ্রের উপরে দিয়ে দিলে খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে। হ্যাঁ, দেখা যায় শুধু পানিটা নিষ্কাশন হয়ে পড়ে যাবে। অতিরিক্ত পানি পড়লে বা বর্ষার পানি যদি পড়ে, তাহলে অতিরিক্ত পানিটা ড্রেনেজ হয়ে বের হয়ে যাবে, কিন্তু মাটি বের হবে না। আর এখন আমি এখানে মাটিটা তৈরি করে নিচ্ছি। এই মাটিটা আমার আগেই তৈরি করা ছিল, মানে ভার্মি কম্পোস্ট সার মিশ্রিত মাটি। আর আমি বাসায় কোকোপিট তৈরি করেছি, নারকেলের ছোবড়াকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। সেটা আর মানে 3 ভাগের 1 ভাগ মাটি, 1 ভাগ জৈব সার, আর তার সাথে রয়েছে ওই নারিকেলের কুচি, নারিকেলের ছোলা কুচি অর্থাৎ কোকোপিট। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ভাগ বালি, কারণ চন্দ্রমল্লিকা গাছ কিন্তু বেশি পানি সহ্য করতে পারে না। বেশি পানি সহ্য করতে গেলে কিন্তু ও শিকড় পচা রোগ হয়ে মারা যাবে। তাই সেজন্য যাতে পানিটা খুব সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম হতে পারে, সেজন্য আমি এই বালির মিশ্রণ করে মাটিটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখেন, আপনারাও 1 ভাগ মাটি 1 ভাগ জৈব সার, এখানে আপনারা গোবর সার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, আর তার সাথে নিয়ে দেবেন 1 ভাগ বালি। তাহলে এর মিশ্রণটা খুব সুন্দর হবে। খুব সুন্দরভাবে যদি মাটিটা তৈরি করতে পারেন, তাহলে আপনার চন্দ্রমল্লিকা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এখন আমি সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখন আমি এই গাছটাকে বসাবো। তা গাছটা বসানোর জন্য প্রথমে আমি এরকম একটা বাজারের ব্যাগকে ছোট করে কেটে নিয়েছি, এবং এখানে আমি ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি, যাতে করে পানি শুধু বের হয়, শুধু পানিটা বের হয়ে যাবে, মাটি বের হবে না। এই যে দেখেন, এটাকে আমি সুন্দর করে ওই ইটের খোঁচার উপরে দিয়ে দিলাম। আর এখন আমি উপর থেকে মাটি দেব। তো প্রথমে আমি অল্প একটু মাটি দিয়ে নিচ্ছি, আর তার সাথে দেব কিছুটা বালি, যাতে অতিরিক্ত পানিটা কিছুটা বালিতে শুষে নেয় এবং নিচ থেকে শুধু পানিটা বের হবে, মাটি বের হবে না। এই যে দেখেন, এখন এখানে আমি কিছুটা বালি ছিটিয়ে দিচ্ছি একদম নিচের লেভেলে, যাতে পানি বালিটাতে শুষে নিতে পারে। আর এখন আমি এখানে এই মাটির মিশ্রণগুলো দিয়ে দেব। এই যে দেখেন, মাটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি যেটা করব, দেখেন, এইভাবে যদি আপনারা যে কোনো গাছ লাগান, আপনাদের গাছের ফলন কিন্তু খুবই ভালো হবে। সবজি গাছ হোক বা যে কোনো ফুলের গাছ হোক। এই যে দেখেন, এখানে আমি কিছু আধা পচা সবজির খোসা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি মাটি মিশিয়ে রেখে দেই। আমি যে কোনো গাছ লাগালে মাঝের লেভেলে এই সবজি পচা ছোলাগুলো দিয়ে দিই, মানে সবজির ছোলা পচাগুলো দিয়ে দিই। এই যে দেখেন, মাঝের লেভেলে এটাকে দিয়ে দিচ্ছি। এই যে, আর এখন আমি উপর থেকে মাটি দিয়ে দেব, তাহলে এটা পচে একদম একটা সারে রূপান্তরিত হয়ে যাবে। আর এভাবে দিয়ে দিলে কিন্তু আপনার মাটিটাও কম লাগে, এবং গাছের ফলনও কিন্তু অনেক ভালো হয়, ফুল হোক, ফল হোক, সবজি হোক। এই যে দেখেন, এখন আমি উপর থেকে মাটি চাপা দিয়ে দেব। তাহলে নিচে মাটি, উপরের মাটি, মাঝখানে দিয়ে দিলাম সবজির ছোলা পচা। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, দরকার নেই, কিন্তু আমি দিয়ে দিলাম যাতে করে এটাও পচে একটা সার তৈরি হয়ে যাক। এটা কিন্তু গাছের জন্য খুব উপকারী একটা খাবার। আর এখন আমি এই গাছটাকে বসানোর জন্য প্রথমে এই গ্রো ব্যাগটাকে একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আর তারপরে এই গাছের শিকড়ের সাথে যে আলগা মাটিটা রয়েছে, এই মাটিটাকে আমি একটু হাত দিয়ে মাটিটাকে একটু ভেঙে দিচ্ছি। তাহলে এই গাছের শিকড়টা খুব দ্রুত নতুন মাটির সাথে সেট হয়ে যেতে পারবে, নিজেকে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পারবে এই নতুন মাটির সাথে। এবং এই নতুন মাটির সাথে যে সারগুলো রয়েছে, সেটাও খুব সুন্দরভাবে শুষে নিতে পারবে। আপনারা নার্সারি থেকে যে কোনো গাছ এনেই সাথে সাথে বসাবেন না। আমি কিন্তু গাছটা যেদিন এনেছি তার 1 দিন পর বসাচ্ছি। 1 দিন বা 2 দিন রেখে দিবেন একটা ছায়াযুক্ত স্থানে, তাহলে দেখবেন গাছটা নিজের সাথে, নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে। তারপর এটাকে সেট করবেন, কারণ নার্সারিতে ওরা থাকে এক পরিবেশে, আর কিনে আনার পরে চলে আসে আর এক পরিবেশে। তাই নিজেকে খাপ খাওয়ানোর জন্য 1 দিন এটাকে রেখে দিবেন। আর এখন আমি গাছটাকে
এই কন্টেনারের মাঝখানে বসিয়ে চারপাশ থেকে এই মাটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর আমি হাত দিয়ে একটু চেপে চেপেই দিচ্ছি যাতে করে মাটিটা খুব সুন্দরভাবে বসে যায়। চারপাশের মাটিটাকে আমি একটু চেপে চেপেই দিচ্ছি, কিন্তু গাছের সাথে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু শিকড় আঘাতপ্রাপ্ত হতে পারে। তাই দূর থেকে আমি মাটিটাকে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই যে চারপাশ থেকে মাটিটাকে ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখেন মাটিটাকে আমি চারপাশ থেকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর এই যে দেখেন গাছটা কিন্তু আমার বসানো কমপ্লিট হয়ে গেল। এখন উপর থেকে আমি পুরো ভরে মাটি দেব না, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি খালি রেখে দেব, কারণ অতিরিক্ত পানি হলে সেটা যেন উপর থেকে উপচে পড়ে যেতে পারে। আর একদম মাটিটা যাতে বসে গেলেও ওটা ঠিকমতো হয়, কারণ অনেক সময় আবার একটু গাছে যদি সার দিতে যাই তাহলে তো একটু পাশ থেকে একটু জায়গা রেখে দিতে হবে। সেজন্য আমি 1 থেকে 2 ইঞ্চি জায়গা রেখে দেব, যাতে করে পরবর্তীতে এখানে আমি মাটিটাকে আলগা করে দিতে পারি, সার দিতে পারি, সেই জন্য। তো এখন কিন্তু আমার গাছটাকে লাগানো হয়ে গেল। এখন আমি উপর থেকে পানি দিয়ে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে গাছটাকে লাগানো হয়ে গেল। এই যে এখানে আরও বিভিন্ন রঙের ফুল গাছ আছে, গাঁদা ফুল গাছ আছে, রঙ্গন ফুল গাছ আছে, মাধবী ফুল গাছ আছে, মানে বিভিন্ন রকমের ফুলের কালেকশন আমার কাছে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।